আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ঘরোয়া পরিবেশে অল্প মশলার মধ্যে রান্না করব আজকে ফার্মের ব্রয়লার মুরগি। তো রান্নাটা সম্পূর্ণ দেখবেন এবং কী কী লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি ব্রয়লার মুরগি কেটে ধুয়ে নিয়েছি, একটা মুরগি সব আছে। এখানে মশলা নিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, এখানে আদা আছে, রসুন বাটা আছে, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সবগুলো আমি রেডি করে একটা পাশে রেখে দিয়েছি। তো এখন চুলে একটা প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা আমাদের অনেকের কাছে ভালো লাগে না, তো একটু ভেজে নিলেই গন্ধটা চলে যাবে। এখন আমি আদা বাটা, রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা আর রাঁধুনি মশলা বাটা মশলা দিয়েছি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা, যা যা উপকরণ লাগে মাংসের সাথে সবগুলো দিয়েছি একসাথে। দিয়ে এখন সামান্য পরিমাণ পানি দেব। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেছে, এখন আমি কষিয়ে নিব। এখন লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়েছি। মাংস যে পরিমাণে সেই পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে, বেশি লবণ দিলে কাটা হয়ে যাবে। এখন 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ব্রয়লার মুরগি একটু ঝাল ঝালই ভালো লাগে। ব্রয়লার মুরগি কেন, যে কোনো মুরগির মাংস একটু ঝাল ঝাল হলে খেতে মজা লাগে। তো আমি খুবই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। নিয়ে দিচ্ছি, ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন আমি ব্রয়লার মুরগির মাংসগুলো দিয়ে দেবো। ব্রয়লার মুরগিটা আমি ভাজিনি, ভাজা ছাড়া কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মশলা কষানো হয়ে গেছে, কষানোর পরে ভালোভাবে কষিয়ে নিলে ব্রয়লার মুরগিতে তেমন একটা গন্ধ করে না। অনেকে ব্রয়লার মুরগির একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও পছন্দ করেন। আপনারা তাহলে বেজে নিতে পারেন। মুরগির থেকে মাংস বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, সরি, এই পানিতে কষানো হয়ে যাবে। তো ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। ব্রয়লার মুরগিতে প্রচুর পানি থাকে, চুলা দেওয়ার পরে ব্রয়লার মুরগি থেকে মাংস পানি বের হয়ে যায়। এই পানিতে আমার কষানো হয়ে যাবে, আর কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। দেখেছেন মাংসের কালারটা কি? মশলাটা যত কষাবেন মাংসের স্বাদ তত বেড়ে যাবে, অনেক ভালো লাগে। অনেক সময় অনেকে মনে করে যে মাংস মজা হয় না কেন। আপনারা বাসায় ট্রাই করবেন, আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করবেন। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো মশলা কষাতে হবে। অনবরত কষাইলে যখন তেলটা উপরে বেশি উঠে যাবে তখন মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দেব। ছোটো আলু 4-5টা আলু দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে আলু দিলে ভালো লাগে, বেশিরভাগ অনেকে পছন্দ করে, শুধু মাংস দিয়ে ভাত খেতে চায় না। এভাবে নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবতে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজেতে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে। প্রতিদিন আপনারা কত ভিডিওতে দেখেন, যেটা ভালো লাগে সেটা অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখলেও কিছু বুঝতে পারবেন না। তো এখন আমি যে পরিমাণে জল খাবো সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসবো 2 থেকে 3 মিনিট পর। ঢাকনা করে আবার একটু হালকা নেড়ে দিব। তা আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো হয়ে গেছে প্রায়, এখন আমি নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যেন অন্যরা দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।